এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক করছি নতুন একটি ব্লগে। অনেক দিন পরে ব্লগ আপলোড করছি। পরিস্থিতি দেশের এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। অ্যান্ড আজকের ব্লগে থাকছে আমাদের হলিডেজের কিছু ক্লিপ। সো আমরা রিসেন্টলি হলিডেতে গিয়েছিলাম ইংল্যান্ডের ভিতরে একটা জায়গাতে, খুব সুন্দর জায়গাটার নাম অবশ্যই আমি ভিডিওতে বলে দেব। আর আমি আমার ব্লগটা স্টার্ট করেছি ডে 1 থেকে। সো এখানে আমরা মূলত ফেরিতে উঠছিলাম। আমরা যে জায়গাটাতে যাচ্ছিলাম সেটা অলমোস্ট 2 ঘন্টার মতো জার্নি ছিল, অ্যান্ড ফেরিতে জার্নি ছিল 40 মিনিটসের মতো। সো এখানে সব গাড়িগুলো ফেরিতে ওঠার জন্য ওয়েট করছিল, অ্যান্ড ফাইনালি আমরা ফেরিতে উঠে পড়লাম। আর এখানে আসলে সব কিছু প্রি বুক করা লাগে, ফেরির বুকিংটাও আগে থেকে করা লাগে। আর 40 মিনিটের ফেরিতে জার্নি, আর 40 মিনিটের এই জার্নিতে মানে বোরিং হওয়ার মতো কোনো উপায় নেই, কারণ এত সুন্দর ভিউ, এত সুন্দর বাতাস, আর দিনটা অনেক সানি ছিল। সো আমরা এখানে ফেরির উপর থেকে ফেরির চারপাশের ভিউটা এনজয় করছিলাম, আর আমি এখানে কিছু ভিডিওস বানাচ্ছিলাম। আর এখানে মাহসিন সবার ওপিনিয়ন রেকর্ড করছিল যে এই প্লেসটাতে এসে সবার কেমন লাগছে। আমি এই ফাঁকে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। এত সুন্দর ভিউ, রিলস না বানালে কি হয়। সো ক্যামেরাম্যানকে বলছিলাম যে একটু দূরের ভিউটা ধরো, পানির রংটা এত সুন্দর, শুধু আমাকে ধরা লাগবে না, দূরের ভিউটা ধরো, অনেক সুন্দর লাগছিল পানিগুলা। তো একটু ওয়াশরুমে চেক ইন করে আসলাম, কারণ আবার মনে হয় 20-25 মিনিটের মতো জার্নি। আর এখানে দেখতে পেলাম যে এসে ফেরিটা ঘাটে ভিড়ছে। সো আমি এটার একটু ভিডিও করছিলাম, অনেক সুন্দর একটা ভিউ ছিল। অ্যান্ড এখানের ইন্টেরিয়রটা একটু আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। এখানের মধ্যে অনেক সুন্দর সিটিং এরিয়া ছিল, প্লাস খাবারের ফুড কোর্ট ছিল, ওয়াশরুম ছিল, বেবি চেঞ্জিংয়ের ব্যবস্থা ছিল, অ্যান্ড বেবিদের প্লেগ্রাউন্ডেরও ব্যবস্থা ছিল, যেখানে যাতে বেবিরা বোরিং ফিল না করে এই 40 মিনিটসের জার্নি। সো সেটারই একটু ভিডিও করা ট্রাই করছিলাম। 40 মিনিটসটা খুবই তাড়াতাড়ি চলে গেল, বুঝাই যায়নি যে মানে 40 মিনিটের জার্নি ছিল এটা, এত সুন্দর ভিউ। একটা কথা বলে নেই, এখানে আসলে ফেরি মূলত আগে বুক করা লাগে। সো ওইভাবে আমাদের টাইমিংটা ছিল, তো আমাদের সম্ভবত 3:30টার দিকে ছিল ফেরির বুকিংটা। সো এগুলো সব কিছু অ্যারেঞ্জ করেছেন আমার বড় যা। আমরা একদম প্লেস বুকিং থেকে শুরু করে প্লেস সার্চ করা অ্যান্ড ফেরি বুকিং করা, রিসোর্টের যাবতীয় সব কিছু ভাবি করেছেন। জাস্ট আমরা অ্যাটেন্ড করেছি সবাই, অনেক থ্যাংক ইউ। আমাদের আসলে অনেক সুন্দর টাইম কেটেছে এখানে। 3 দিন আমরা সবাই ফ্যামিলি টাইম স্পেন্ড করেছি। এখানে চেষ্টা করছিলাম যে হামজার সাথে একটা রিলস বা একটা ছবি তুলবো, কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না। ও খেলবে এখানে। আর এখানে অলরেডি আমাদের ফেরি ঘাটে চলে আসছে। সো আমরা এখন লিফটে করে যাচ্ছি আমাদের গাড়িতে ওঠার জন্য। দিস ইজ আমার ভয়েস ওভারের সাথে আরও অনেক নয়েজ অ্যাড হচ্ছে, এটার জন্য সরি, কারণ আসলে আমি ঘরে থেকেই চেষ্টা করি ভয়েস ওভার করার জন্য ভিডিওতে, কিন্তু যেহেতু আমি একটা বিজি প্লেস আমার বাসাটা, সো আর এখন সামার, সো উইন্ডো সবসময় খোলাই থাকে, দ্যাটস ওয়াই বাইরের নয়েজগুলোও অনেক ডিস্টার্ব করে। আর এখানে দাদাভাই আমি একটু ব্লগ করছিলাম, তো ভিডিও করছিলাম, সো সেটা নিয়ে একটু মজা করছিলেন। উনি আমাকে একটু ভয়েস ওভার কীভাবে দিব সেটা বলে দিচ্ছিলেন। আর এখানে আমি যে গাড়িতে ছিলাম সেটাতে আমরা মানে আমাদের ফ্যামিলি অ্যান্ড আমার সব ভাগনারা ছিলেন এখানে। সো আমার গাড়িতে একটি জনসংখ্যা বেশিই ছিলেন, 7 সিটার ছিল এটা।
সো আমরা আমাদের গাড়িতে উঠছি, আর বাকি দুটা গাড়িতে আমার হামজা ফুপু অ্যান্ড হামজার বড় চাচি তারা আরেকটা গাড়িতে ছিলেন, আরও দুটা গাড়িতে ছিলেন। তো এখানে আমরা আমাদের গাড়িতে উঠে যাচ্ছি, যেহেতু আমরা আবার ফেরি অলরেডি পৌঁছে গেছে ঘাটে। সো এখান থেকে আবার নামতে হবে। ফাইনালি ফেরির জার্নি শেষ করে আমরা আবারও আমাদের জার্নি শুরু করলাম। অ্যান্ড ফেরি থেকে খুবই কাছে, মনে হলো যে 20-25 মিনিটের ভেতরেই আমরা আমাদের যে রিসোর্টটা আমরা বুক করেছিলাম সেটাতে চলে গেলাম। এখানে ঢোকার সময় রিসোর্টের ভিউটা একটু ক্লিপ নিচ্ছিলাম, এত সুন্দর জায়গাটা। জায়গাটার নাম হচ্ছে লোয়ার হাইডি হলিডে পার্ক। এটা একটা রিসোর্ট আইল অফ ওয়েটে, আই থিঙ্ক এটা পোর্টসমাউথে। সো এই রিসোর্টটাতে আমরা 3 দিনের জন্য হলিডে বুক করেছিলাম। অ্যান্ড 3 দিন অনেক 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 ভিডিও করেছি। অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। রিসোর্টের ডিটেলস একটা রুম ট্যুর দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমরা এখানে প্রায় 16-17 জনের মতো মানুষ ছিলাম, সো আমি ওইভাবে রুমের ট্যুর বা রুমের ব্লগটা করতে পারবো কিনা জানি না, বাট চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য কেমন হয় ক্যারাভানের ভিতরের ইন্টেরিয়র ডিজাইনটা। আমরা আমাদের সব জিনিসপত্র নামাচ্ছিলাম, একদম চাল থেকে শুরু করে সব কিছু নিয়ে আসা লেগেছে, কারণ যেহেতু আমরা 3 দিনের জন্য এসেছি। এটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ক্যারাভানের ভেতর অ্যান্ড কি করলাম আমরা প্রথম দিনে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন বা কোনো কোয়েরিজ থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আমার এক্সপিরিয়েন্স থেকে আইডিয়া শেয়ার করার জন্য। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।